নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে বুঝেই গেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সামনেই বড়দিন, আর এই বড়দিনের প্রস্তুতি পর্ব নিয়েই আজকে ভিডিওটা। সামনে বলতে আগামীকালই বড়দিন, আর ছেলে বায়না করছে বড়দিনে তার কেক চাই। আর আমাদেরও আজকে একটু বাইরে যাওয়ার আছে, কারণ কালকে ছুটির দিন। চলুন তাহলে একটু বাইরে থেকে ঘুরে আসা যাক, এনজয় করা যাক। ছেলে বায়না ধরেছে কাল সকালে সে ক্রিসমাস ট্রি বানাবে, আর এই ক্রিসমাস ট্রির জোগাড় কোথা পাওয়া যায় খুঁজতে খুঁজতে চলে এলাম মাকুড়দহে। আর মাকুড়দহ বামসুন্দরী যে স্কুল, যেখানে আমি ছোট থেকে পড়াশোনা করেছি, তার সংলগ্ন যে বইয়ের দোকান, বাপিদার দোকান, যেখান থেকে ছোট থেকেই আমরা বিভিন্ন এই সমস্ত জোগাড় এবং পড়াশোনার আনুষঙ্গিক জিনিস কিনি, সেখানেই পেয়ে গেলাম এই ক্রিসমাস ট্রিয়ের জিনিস। ওটা ফিটিংস ওরকম, এবার গিয়ে ফিটিংস গুলোতে টাঙাতে হবে। হ্যাঁ, ওইটা ছোটটা নাও, বেশি বড় নিলে গাড়িতে ভেঙে যাবে। তাহলে এটা দাও। আর এই সাজানোগুলো আমি পছন্দ করি। দেখো কোনটা নেবে। হ্যাঁ, ওইটা ঠিক আছে। জানাবে নাও। না না, আমাকে ডাকতে হবে না। 14 পড়েছে 19, 19 পড়েছে 24, 24 থেকে 25। আমাদের প্রয়োজনীয় জিনিস কেনবার পর তারপর আমরা মাকুড়দহ বাজারের মধ্যে যে ফুচকা স্ট্যান্ড আছে, সেখানে আমরা একটু ফুচকা খাচ্ছি। আর আমরা এখানে এলে মাঝে মাঝে ফুচকা খাই, এবং এখান থেকে ফুচকা খাওয়ার পর আমরা চলে এসেছি মাকুড়দহ চিরাচরিত ঐতিহ্যবাহী চ্যাটার্জি কেবিনে। এখান থেকে আমরা ডিনারটা পার্সেল করে নিয়ে যাব। এবার আমরা চলে এসেছি প্রায় 900 বছরের পুরানো সেই মনসা মঙ্গল কাপে, যার উল্লেখ আছে মাকুড়দহের মা মাকড়চণ্ডী মন্দিরে। তবে আমি এই ব্লগে এই মন্দির সম্পর্কে বিস্তারিত আপনাদের জানাবো না। এই মন্দির নিয়ে একটি আলাদা ডেডিকেটেড ব্লগ করব, সেখানে আপনাদের এই মন্দির সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানাবো। দাঁড়িয়ে আছে, আসবে। এবার আমাদের একটু কেক কেনার পালা, সেজন্য চলে এসেছি আর্লিয়ায় যে ক্রিম অ্যান্ড বেরি বেকস আছে সেখানে। এখান থেকে আমরা একটু কেক কিনে তারপর বাড়ি ফিরবো। কোনটা নিবি? আমল আমল। ছেলে কালকে বড়দিন সব করে বলে দোকান থেকে সব জিনিসপত্র কিনলো। এই যে ক্রিসমাসের ট্রি বানাবে বলে যে সমস্ত জোগাড়গুলো লাগে একেবারে সব, তার সাথে এই যে জিঙ্গল বেল ঘন্টা, তার সাথে সান্তাপুড়ো কি এগুলো, আচ্ছা স্নো হোয়াইট, আচ্ছা হ্যাঁ স্নো হোয়াইট কি বলে এগুলো নাম এই তো সান্তাপুড়ো, আচ্ছা স্নো বল এগুলো, তাই তো? আচ্ছা, আর সব এই স্টার গাছে সাজানোর জন্য। আর এদিকে হচ্ছে এই মেরি ক্রিসমাস। বাচ্চাদের বায়নার কি করা যাবে। স্কুল থেকে আগে একটা সান্তা ওকে একটা ওর বন্ধু গিফট করেছিল, তার অবস্থা দেখুন কি অবস্থা। সে সান্তাকে এখন মুন্ডু ভেঙে বলে অন্ধ করে ফেলেছে, সে সান্তা অন্ধ হয়ে গেছে। যাক, নতুন জিনিস সব কেনাকাটি হয়েছে। আর যেহেতু সান্তাপুরো অনেকগুলোই এসছে, এই কটা তিনটে ছটা আছে। এগুলো কত করে দাম নিল? 50 টাকা প্যাকেট না? এটা 50 টাকা প্যাকেট, এটাও 50 টাকা প্যাকেট না? এটাও 50 টাকা প্যাকেট। আর এটা 30 টাকা, তাই তো স্টারটা? আর এইটা স্টিকারটা এটা 15 টাকা। আর এই গাছটা কত? 60 টাকা না? মোটামুটি সব মিলিয়ে 250 টাকা বিল বানিয়ে দিল। আর একটা এই কেক নেওয়া হলো, একটা ফ্রুট কেক। আমাদের পাশে যে লোকাল দোকান আছে কিছুটা দূরে বাড়ি থেকে, ক্রিম অ্যান্ড বেরি কেকস, সেখান থেকে নেওয়া হলো ফ্রুট কেকটা আছে ওই 1.5 পাউন্ড মতন, 660 গ্রাম।
হ্যাঁ 660 গ্রাম, দাম 440 টাকা, ডিসকাউন্ট দিয়ে 400 টাকা নিল। আর কেকের সাথে এই যে কন্টেনারটা ফ্রিতে দিল কেকের সাথে আজকের দিনে। আর 3টে বাটারস্কচ নেওয়া হয়েছে। আর সন্ধ্যাবেলায় কেনাকাটা করতে গিয়ে একেবারে ডিনারটাও পার্সেল করে নিয়ে চলে এলাম মাকড়দার যে ঐতিহ্যবাহী চ্যাটার্জি কেবিন সেখান থেকে। ডিনারে থাকছে রুমালি রুটি, তার সাথে চিকেন চাপ, আর তার সাথে হচ্ছে চিকেন বিরিয়ানি। একেবারে আমাদের 3 জনের বড়দিনের শুভেচ্ছা। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ছেলে বায়না হয়েছে তার ক্রিসমাস ট্রিটা সে এবার রেডি করবে। চলুন তাহলে সেটা করা যাক। যে স্টিকটা আছে, স্টিকের সাথে প্রথমে স্ট্যান্ডগুলো লাগাতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডগুলো নিচের দিকে হবে। নিচের দিকে আছে তো, এগুলো নিচের দিকে। হ্যাঁ ঠিক আছে, স্ট্যান্ড হলো। তারপর এবারে গাছের স্টিকগুলো একটা একটা করে এইভাবে খুলতে হবে। খুলে ওটা বাইরে ওইভাবে কেটে ফেললি, সাদা বড়গুলো ঝুলিয়ে দে। এটা বেশি ভালো লাগে, ছোট ছোট সান্তা মাল্টি কালারের। একটা নিচে থাকবে। দে দে লাস্টে মাথায় চাপে দে। Christmas tree ready. Wish you a happy and prosperous Merry Christmas. এত সুন্দর হয়েছে, আমার মনে মতো বুঝেই তো। আজকে আবার শ্বশুরবাড়িতে, সেখানে নিমন্ত্রণ আছে। আর সেখানে একটু পিকনিক মতন করা হচ্ছে। পিকনিক বলতে নিজেদের মধ্যেই জাস্ট আর কি, কাঠের জালে চিকেন বিরিয়ানি রান্না হবে। সেজন্য এখন আমি চলেছি চিকেন শপে চিকেন নিয়ে আসতে। মুদিখানা দোকান থেকে বিরিয়ানির জন্য বেস্ট কোয়ালিটির চাল 2 কেজি কিনলাম। কেনার পর সেখান থেকে এবার শ্বশুরবাড়িতে ফিরছি। শ্বশুরবাড়িতে ফিরলাম আর এই চাল 2 কেজি নেওয়া হয়েছে। আর শ্বশুরবাড়িতে ফেরার পর এবার এখানে একটু এই ডিমের তরকারি মুড়ি টিফিন করছি। তবে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, বাজার সবই হচ্ছে। তবে কিন্তু আজকে গোটা প্রোগ্রামটাই শ্বশুরবাড়ির স্পন্সর, আমাকে কিন্তু কোনো কিছু খরচা করতে হচ্ছে না। শ্বশুরবাড়ি থেকে ডিমের তরকারি আর মুড়ি আমি টিফিন করে তো বাড়ি চলে এসেছিলাম। এবার আবার এখন সেদিকে যাই, গিয়ে দেখি যে কাঠের জালে চিকেন বিরিয়ানি তারা কতটা কি রেডি করলো। চলুন তাহলে যা যাক, গিয়ে দেখা যাক কতটা কি তারা রেডি করেছে। যা ঠান্ডা লেগে গেছে। এই বিশ্ব সুন্দরীকে দেখছেন, এই বিশ্ব সুন্দরী এটা হচ্ছে গিন্নির দিদা। গিন্নি দিদা আসছে, গিন্নি দিদা এসে এখন ঠান্ডায় চান করে ঠান্ডা লেগে গেছে, একটু এখন তাপ নিচ্ছে।
কাঠের জালে এখানে হচ্ছে আলু বিরিয়ানি আর তার সাথে চিকেন কষা। আর এই যে এগ বিরিয়ানি হচ্ছে, এগ বিরিয়ানির এগ তো সেদ্ধ হয়ে গেছে, এদিকে বেরেস্তার পেঁয়াজও কোচানো হয়ে গেছে, এদিকে আলুও রেডি হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে আলু রেডি, আর এদিকে চিকেন কষাটা হচ্ছে, এদিকে মেজোশালি গিন্নি রান্নাবান্না সব করছে। আর এই বিরিয়ানি যে বানছে গিন্নি বানাচ্ছে, বানাক, আমি এবার বাড়ি থেকে যাই, চান করে আসি। চান করে অনেকদিন পর বাড়িতে আমি টিভিতে একটা সিনেমা দেখছিলাম, সালার সিজফায়ার পার্ট 1টা বেশ ভালোই লাগছিল। আর ইতিমধ্যে ওদিকে এক বিরিয়ানি এবং পাশাপাশি চিকেন কষা সেগুলো রেডি হয়ে গেছে। সেজন্য একবার গিন্নি ফোন করছে, একবার ছেলে ফোন করছে যে তুমি চলে এসো, আমরা তোমার জন্য সবাই ওয়েট করছি। চলুন তাহলে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কেমন রান্নাবান্না সব করেছে। গিন্নির দিদা, ছেলে, ছোট শালি, মেজো শালি সব খেতে বসেছে এবং শাশুড়ি মা এবং গিন্নি তারা খাবার বাড়ছে। শ্বশুরমশাই ঘরের ভেতরে খেতে বসেছে, গিন্নি আমার খাবারটা বাড়ছে। আমার খাওয়া হয়ে গেলে তারপরে শাশুড়ি মা, গিন্নি তারা সব খাওয়া দাওয়া করবে। আর দেখা যাক রান্নার গিন্নি কেমন করেছে। ঘোড়াটি করছো নাকি? কোনো কথা হবে না, দারুণ বানিয়েছে, দারুণ। খাওয়া দাওয়া সেরে বাড়িতে ফিরতে ফিরতে হয়ে গেল প্রায় বিকাল 4টে। আর আজকে এই যে বড়দিনের যে অনুষ্ঠান, প্রোগ্রাম, পিকনিক ঘরোয়াভাবে ভালোভাবেই কাটলো। এবং পাশাপাশি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, টাটা, বাই বাই।